আমিও আমার বউরে তালাক দিয়ে দেব। কি এই সুইপারের জন্য আপনি আমার এত বড় কথা বললেন? ওই যেরকম প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, আমিও সেরকম প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। তুমি যখন তোমার মেয়ের ওর সাথে সংসার করতে দিবা না, তাহলে একই হিসাবে তুমি আমার সাথে সংসার করতে পারো। আব্বা তোমার মাথা নষ্ট হয়ে গেছে? আম্মার সাথে তুমি কত বছর ধরে সংসার করতেছো, এখন হঠাৎ করে এই সমস্ত কথা কইতেছো? আম্মার সাথে সংসার করতে পারবা না কেন? কি হয়েছে, কি সমস্যা? কারণ আমিও আমার লগে একই কোম্পানিতে সুইপারের কামই করতে। আমার মাইয়া এই সুইপারের সাথে সংসার করব না। আপনি ওগর ডিভোর্সের ব্যবস্থা করেন। সবই তো শুনলাম। তা মা সুলতানা, তোমার সিদ্ধান্ত কি? তুমিও কি এটাই চাও? জি চেয়ারম্যান চাচা, আমি মইরা গেলেও এই সুইপারের সংসার করুম না। আমার আব্বা সরল সহজ মানুষ, তারে ভুলায় ভালায় এ লোক আমারে বিয়া করছে। আমি তার সাথে এক মুহূর্তও সংসার করুম না। ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করেন। চেয়ারম্যান সাহেব, তাইলে আর দেরি করার দরকার নেই, ডিভোর্সের ব্যবস্থা করেন। ও তো ঠিকই কইছে, ও সুইপারের সাথে সংসার কেন করব? আসলে আমি চাইছিলাম বিয়ের আগে সবকিছু খোলাসা করে কইতে, সেটাই আমি কইছিলাম ওরে। সত্য কথা বলার কারণে এখন তো আমি শাস্তি পাইতেছি। আচ্ছা ঠিক আছে, তোমরা দুইজন যখন এটাই চাও, এখানে তোর কথা থাকতে পারে না। এখানে কাজী সাহেব আছে, তিনি সব কিছু জানেন। যেভাবে বলেন সেইভাবে করো, সুন্দরভাবে ঝামেলাটা সেরা ফেলাও। এগুলা সরানো ঠিক না। আমরাও আর কোনো ঝামেলা করতে চাই না। কাজী সাহেব কোথায় সই করতে হইব আপনি কইয়া দেন, আমার মাইয়া ওইখানে তাড়াতাড়ি সই করে দিব। কাগজপত্র তো সব রেডি আছে, খালি একটা সই দিলে হয়ে যাবো। এই যে মামনি, এইখানে একটা সই দেন। জি কাজী সাহেব দেন, আমি সাইন করে দিতেছি। কাজী সাহেব, কাগজ তেলে আরেকটা তৈরি করেন, আমিও আমার বউরে তালাক দিয়ে দেব। কি এই সুইপারের জন্য আপনি আমার এত বড় কথা বললেন? বলবো না কিসের জন্য? ওই যেরকম প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, আমিও সেরকম প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। তুমি যখন তোমার মেয়ের ওর সাথে সংসার করতে দিবা না, তাহলে একই হিসাবে তুমি আমার সাথে সংসার করতে পারো। আব্বা তোমার মাথা নষ্ট হয়ে গেছে? আম্মার সাথে তুমি কত বছর ধরে সংসার করতেছো? হ্যাঁ, এখন হঠাৎ করে এই সমস্ত কথা কইতেছো? আম্মার সাথে সংসার করতে পারবা না কেন? কি হয়েছে, কি সমস্যা? সংসার করতে পারবো না, কারণ আমিও একজন। আব্বা থাক না, এগুলার নতুন করে বলার দরকার নাই। জামাই, তুমি আমারে থামাও না, আজকে আমারে বলতে দাও, কারণ সত্যটা সবার জানা দরকার আছে। শোন না, যেই কারণে আজকে জামাইরে তোরা সবাই মিলে এত অপমান করতেছস, সেই কারণের অংশীদার কিন্তু আমিও। কি কইতাছো আব্বা? তুমি অংশীদার মানে? তোমার আর তার মধ্যে কিসের মিল? তুমিও তো সব বিদেশের বাড়িতে শেখের বাড়ির ম্যানেজার, আরে একটা সামান্য সুইপার। বুঝলাম না, কইতাছো কি তোমরা? তোরা সবাই জানোস যে আরব দেশে আমি এক শেখের বাড়িতে ম্যানেজার ছিলাম। তোরা ভুল জানতি। আসল কথা হইল যে আমিও জামাইয়ের লগে একই কোম্পানিতে সুইপারের কামই করতাম। আমার খুব লজ্জা লাগতো, এই জন্য আমি তো করে বলতে পারি নাই। আর এখন তো দেখতেছি তোরা এই সুইপারের কামটা রে এত ছোট করে দেখো, যেই অসম্মান করছস তারে। অথচ দেখ, আরব দেশে বৈশা এই সুইপারের কাম করে আমি যেই টাকা ইনকাম করছি, সেই টাকা দিয়ে কিন্তু তোরা বাড়ি বানাইছস, লেখাপড়া শিখছস, বড় হইছস, খাওয়া দাওয়া করছস, চিকিৎসা করছস। মাসের পর মাস যে টাকা ইনকাম করে তোমাকে পাঠাইছি, সেটা ওই সুইপারের কাম করে পাঠাইছি। বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আপনি বিদেশে গিয়ে সুইপারের কাজ করতেন, এই কথা আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করলে কিছু করার নাই, কারণ আমি বিদেশে সত্যই সুইপারের কাম করছি, অনেক কষ্ট করছি। কিন্তু যখন তোমাকে দুইজনের চেহারা আমার চোখের সামনে বাইরে উঠছে, তখন সব কষ্ট আটকে আবার কামে চলে গেছি। মাস শেষে যখন বেতনের টাকাটা তোমাদের পাঠাইতে পারছি, তখন অনেক আনন্দ লাগছে, শান্তি পেয়েছি। তোমরা এই কাজটারে এত নিকৃষ্ট মনে করতেছো, তাই না? এত নিকৃষ্ট একটা কাজ। জামাই বাবা যে ওখানে আমার লগে কাজ করছে, দিনের পর দিন আমি ওটা দেখছি, ওর আচার ব্যবহার
ওর মতন সৎ ছেলে আমি জীবনে আর দেখিনি। সেই জন্য আমার মনে হয়েছে যে ওর সাথে যদি মায়ের বিয়ে হয় তাহলে আমার মায়ের সারা জীবন সুখে থাকবে। কিন্তু আমি তো বুঝতে পারিনি তোমরা কান দিয়া জামাই বাবাজিরে বিচার করবা, মন দিয়া বিচার করবা না, বুঝতে পারিনি। সুলতানার মা, আর তুমি যেই কাজের লাইগা তোমার মায়ের সংসার ভাঙতেছিলা সে একই কাজ তো তোমার স্বামীও করে। আসলে আমরা সবাই এই বিদেশ যাওয়া মানুষগুলার টাকাটা দেখি, তারা যায় টাকা পাঠায়, আমরা আনন্দে থাকি, কিন্তু তাদের যে কষ্টটা সেটা আমরা একবারও চিন্তা করি না। এখন তাহলে তোমার মায়ের যে কারণে তুমি ডিভোর্স দেওয়াইতেছো সে একই কারণে তুমিও তোমার স্বামীর ডিভোর্স দিয়ে দাও। ঠিকই কইছেন চেয়ারম্যান সাহেব, ঠিকই কইছেন। যেই কারণে তুমি তোমার মেয়ের ওর সাথে সংসার করতে দিবা না, একই কারণে তুমি আমার সাথে সংসার করতে পারবা না। একটা কথা জানো, বিদেশে বাঙালিরা অনেক কষ্ট করে, ওরা যখন যে কাম পায় সেই কামটাই করে, কাম ছোট না বড় এটা কেউ বিচার করে না। শুধু আমাদের দেশে তোমাকে মতন কিছু মানুষ কাম দিয়া মানুষকে বিচার করে, মন দিয়া করে না। আব্বা তুমি আমার লজ্জা দিতেছো কেন? এত কথা কওয়ার দরকার নেই আব্বা। তোমরা যারা বিদেশে যাও পরিবার পরিজনের ভালো রাখার জন্যই তো যাও, একটা ভালো চাকরি পাইবা এই আমরা আশা করি। কিন্তু প্রবাসী কত কষ্ট করে তোমরা টাকা উপার্জন করে তোমাদের পরিবারে ভালো রাখো, এটা এ সম্পর্কে তো আমাদের কোনো ধারণা নাই। আব্বা আমারে মাফ করে দিও। আমি আম্মা আমরা সবাই টাকার অহংকারে সব ভুলে গেছি, মাফ করে দিও। সুলতানা ঠিকই কইছে। আমি আমার মায়ের কথা চিন্তা কইরা আপনার কথা কোনোদিন চিন্তা করি নাই, জামাই বাবাজির কথাও চিন্তা করি নাই। জামাই বাবাজি আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দিও বাবা। আম্মা, আমার কাছে মাপ চাইতেছেন কেন? আমি তো আপনার ছেলের মতো, আমার কাছে মাপ চাই আর আমার অপরাধী বানায় না। আসলে আম্মা, আমরা যারা প্রবাসী থাকি আমরা তো কোনো সময় নিজেদের চিন্তা করি না, সবসময় দেশের চিন্তা করি, নিজের বাপ মা ভাই বোনের কথা চিন্তা করি। আসলে প্রবাসী কি আমরা সবাই যে খুব ভালো কাজ করতে পারি সেটা না, আমরা যে কাজটাই করি ভালোবাসা করি, সেটা ছোট হোক আর বড় হোক। কারণ আমাদের মাথায় সবসময় চিন্তাই থাকে মার মুখে হাসি ফুটানো, বাবার মুখে হাসি ফুটানো, ভাই বোনদের মুখে হাসি ফুটানো। সুইপারের কাজ হোক আর অফিসের কাজ হোক, আমরা বড় করে দেখি না, আমরা সবসময় দেশের চিন্তা করি। আর বউ, এটা ঠিক যে আমি ভুল করছি, বিয়ের আগেই তোমার জানানো উচিত ছিল। আমি ভাবছিলাম বিয়ের পর তোমার সবকিছু খুইলা কমো, তুমি হয়তো মানিয়ে নিবা। আমারই ভুল হয়ে গেছে। আপনি এসব কি কইতাছেন? আপনি আমারে মাফ করে দেন। আমি না যাই না বুঝে আপনারে অনেক খারাপ কথা কইছি, অনেক অপমান করছি, যেগুলো করা আমার উচিত হয় নাই। টাকার অহংকারে আপনার মতো একটা ভালো মানুষে অনেক দূর করছি। আপনি আসলে একটা রত্ন, আপনার মতো রত্নরে আমি চিনতে পারি নাই, আমি পায়ে ঠেলছি। আপনি আমার ক্ষমা করে দেন। বাবা, বৌমা যখন এত করে কইতেছে বৌমারে তুই মাফ করে দে, এইবার তোরা সুখে সংসারটা কর। বাবাজি, আমার মায়েরা ছোট মানুষ, তুমি মাফ কইরা দিও, নতুন করে আবার সবকিছু শুরু করো। এবার কিন্তু সবাই আমারে লজ্জা দিতেছেন, আমি কিন্তু সত্যি সত্যি লজ্জা পাইতেছি। সুলতানা যেহেতু তার ভুল বুঝতে পারছে, আমি তারে মাফ করে দিলাম। এবার সবাই খুশি তো? আরে তাইলে তো এই গেল। হ্যাঁ, কিন্তু তাহলে এখন তো আবার নতুন করে বিয়ের আয়োজন করতে হয়, কি কর কাজী সাহেব? আর একটা নতুন বিয়া